কেল্টোকে দেওয়া আইডিয়াটা দারুণ কাজ দিচ্ছে রে নন্টে। আর তাতেই কেলটু রোজ হাঁস শিকার করে স্যারকে রোস্ট খাওয়াচ্ছে। রোস্টটা এত ভালো হচ্ছে যে আমি সবটা খেয়ে নিচ্ছি, তোদের আর দেয়া হচ্ছে না। তাতে কি হয়েছে স্যার? আপনার খুশিতেই তো আমার খুশি। আমি কালকে আপনার জন্য তিনটে হাঁস নিয়ে আসবো স্যার। তিনটে হাঁস? বাহ বাহ, বেশ ভালো বেশ ভালো। আজই আমার পাখি শিকারের শেষ দিন। কাল থেকে এটা নন্টে আর ফন্টের ঘাড়ে চাপাবো। কেলটুর শিকার করা হাঁসের রোস্ট আর জগিং করলেই আমার ওজন কমে যাবে। এই যে আপনিই তো ছাড় সুপারিনটেন্ডেন্ট বাবু। হ্যাঁ, আমি সুপারিনটেন্ডেন্ট, কিন্তু আপনি আমাকে চেনবেন না, কিন্তু আমার হাঁস কেমন খাইছেন কনছাড়। আপনার হাঁস? আপনার হাঁস? কিন্তু সে আপনার হাঁস কেন হবে? সে তো কেলটু শিকার করে আনতো। আপনাকে তাই বলেছে বুঝি? উই জলায় হাঁস আসে না কো, আর উই বাবুর তো বন্দুকের টিপও নাই। বক মারতে গিয়া কাক মারতে দেখছি আমি, তাই আমার থেকে হাঁস আনলো, বললো পরে আপনার কাছ থেকে নিয়া দাম দিয়া দিবে। তার মানে আমার সঙ্গে ধাপ্পাবাজি, আমার সঙ্গে 2 নম্বরই। ওই যে আসছে বিটকেলটা, আপনি একটু আড়ালে দাঁড়ান তো। আজকে স্যারকে বলবো যে নন্টে ফন্টেকে আপনি রোস্ট দেননি তো, সেই রাগে ওরা কার কাছ থেকে আপনার নাম করে হাঁস এনে খেয়েছে। এই যে কেলটু, আজ হাঁস শিকার করতে পারিসনি বুঝি? হ্যাঁ স্যার, মানে তাতে কি হয়েছে? এ তো হতেই পারে। দে বন্দুকটা দে দেখি। এই যে স্যার, এই জলাতে একটা ছিল। আমি আস্তে আস্তে বন্দুক বাগিয়ে যেই এই তো শিকারি বাবু। অত ছাড়া ধাপ্পাবাজ ছুঁচো মরকট, আমার পয়সা দিয়ে আমাকে হাঁস খাইয়ে আবার হাঁস শিকারের বাহাদুরি। আজ আমি তোকে শিকার করব। স্যারের টিপটা দেখেছিস? অলিম্পিকে পাঠালে নির্ঘাত সোনা নিয়ে আসতো। আমাদের অপারেশন কেল্টু সফল। Nonte fonte, nonte fonte, nonte fonte, nonte fonte. নববর্ষ যে এসে গেল রে নন্টে। এসে গেল তো কি হলো, পকেট তো গড়ের মাঠ, এবারে অল্পের ওপর দিয়েই সারতে হবে। চল চল, যাবার সময় কেকের দোকানে একটা স্পেশাল কেকের অর্ডার দিয়ে যাই। তা ঠিক বলেছিস, ওরা কেকটা কিন্তু ব্যাপক করে, শুধু হাতে পেলেই একবার চাকুম চুকুম। এই যে নটে ফন্টে, কি ব্যাপার? কাকু, নববর্ষের জন্য আমাদের একটা স্পেশাল কেক তৈরি করে দিতে হবে। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু প্রচুর কেকের অর্ডার আছে, তোমাদের অ্যাডভান্স দিয়ে যেতে হবে। আমরা পুরো টাকাটাই অ্যাডভান্স দিয়ে যাচ্ছি। বাহ, তাহলে তো কোনো কথাই নেই। বাবা, তোমরা পরশুদিন চলে এসো। হ্যাঁ, বিকেলবেলা চলে এসো, আমি কেক দিয়ে দেবো, বুঝলে? আচ্ছা আচ্ছা। হোস্টেলে ঢুকে কেকের ব্যাপারে আর কোনো কথা নয়, বুঝলি? একেবারে ঠিক বলেছিস। কেলটুদা যদি জানতে পারে যে টাকা দেওয়া আছে, তাহলে ও আগেই হাতিয়ে নেবে। চমৎকার, কেকের সদ্ব্যবহার ঠিকই হবে, শুধুমাত্র পেট বদল হবে। আরে এটা কেলটু যে, কি নববর্ষের কেক দরকার? না না, আমার জন্যে না, নন্টে আর ফন্টে আসতে পারেনি তো, তাই আমি এলাম। ওদের একটা কেকের অর্ডার দেওয়া ছিল। স্পেশাল কেক তো? হ্যাঁ, ওইটাই। এই যে নিয়ে যাও। ও ভাই, ওরা যখন দেখবে মাল বেপাত্তা,
তখন খেপে একেবারে পাগল হয়ে যাবে। আরে আরে তোমরা কি ব্যাপার? হ্যাঁ, কেকটা নিতে এলাম। সে কি, এই তো কেলটু তোমাদের নাম করে নিয়ে গেল। যা বললো তোমরা আসতে পারবে না। হ্যাঁ, যাকে তাড়াতাড়ি যাও, ওকে রাস্তাতেই পেয়ে যাবে। যাও যাও যাও। হ্যাঁ রে, কেলটুটা খবর পেলো কি করে বলতো? যেভাবেই হোক আমাদের জিনিস ওর থেকে ঠিক কেড়ে নেব। কি ব্যাপার রে, এত হন্তদন্ত হয়ে? হন্তদন্ত হয়ে? ওই দেখ, ওটাই নির্ঘাত আমাদের কেক। ঠিক বলেছিস। কেলটুদা, কেলটুদা, ওটা আমাদের দিয়ে দাও, দিয়ে দাও বলছি। ও, আমাদের কেক বললেই হলো। কেকে কি তোদের নাম লেখা আছে নাকি রে? হ্যাঁ, দেখো কেলটুদা, ভালোই ভালোই দিয়ে দাও বলছি, না হলে কিন্তু। না দিলে তোমার নোলা নুলো করে দেব। কি বললি? নোলা নুলো করবি? আমার কাছ থেকে কেড়ে নিবি? দেখি তো তোদের কত ইয়ে। আয় আয়, চলে আয় চলে আয়। কি ব্যাপার, চেঁচিয়ে একেবারে যে মেচো হাঁটা করে তুলেছিস যে? হ্যাঁ, এই এই কেলটু, তোর হাতে ওটা কি রে? হ্যাঁ, উড়ো খই গোবিন্দায় নমঃ। ইয়ে, নতুন বছরে আপনাকে তো কিছু দিতে পারছি না, তাই ভাবলুম একটা কেক হলে কিরকম হয়। ব্যাস, চলে গেলাম সোজা কেকের দোকানে। আপনার জন্য একটা স্পেশাল কেক অর্ডার দিয়ে তৈরি করিয়ে নিয়ে এলাম। প্লিজ স্যার, না করবেন না। আরে না 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 না, না করবো কেন, না করবো কেন? তুই আমার জন্য এত কষ্ট করে এরকম একটা কেক এনেছিস, আর তাছাড়া এই কেক আমার খুবই পছন্দের, বুঝলি? দে দে দেখি, দে। এই নিন স্যার। দে। বাহ বাহ বাহ, কি সুন্দর গন্ধ ছাড়ছে রে। বাহ 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 বাহ, বাহ বাহ বাহ। যাই যাই, আমি খেতে চাই, যাই। এই এই দেখ 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 দেখ, নন্টে ফন্টে, দেখ দেখ তোরা, কেলটু আমার কত খেয়াল রাখে। আর তোরা কি একটু দেখেও শিখতে পারিস না? নে চল চল রে কেলটু, যাই 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 যাই, চল চল। সব আশা শেষ। এবারে আর আমাদের কেক খাওয়া হলো না রে ফোনটে। কি আর করা যাবে বল, মন খারাপ করে তো কোনো লাভ নেই। এই তোমরা ওই আগের কেকটা খেয়ে ফেলোনি তো? হ্যাঁ, না, সেই সুযোগই পাইনি। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। আমি এইমাত্র জানতে পারলাম যে এই আগের কেকটায় যে ডিম ব্যবহার করা হয়েছিল সেগুলো খারাপ, খুব খারাপ। আমি তাই ছুটে ছুটে আসছি গো, তোমাদের জন্য আরো একটা অন্য কেক এনেছি। এই নাও, এই সে কেক, ধরো, এইটাকে ভালো করে খাও। বাহ, কি সুন্দর গন্ধ। কি হলো? আর একটু খাই। কেলটু, কেলটু, আমি এই ৬ষ্ঠবারের কাজটা তাড়াতাড়ি সেরে আসছি। কোথাও যাবি না, কোথাও যাবি না। তোর সঙ্গে বোঝাপড়া আছে। এবারে যে কেকটা খাচ্ছি ভারী সুন্দর, কি বলিস রে নন্টে? দারুণ দারুণ রে, দারুণ। আমার জন্য নয়।
স্বভাব ভীষণ দুষ্টু, ওরা কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে।